Hello Sages, welcome to your favorite YouTube channel. So I am your teacher Sudarshan. আজকে আমরা করব ক্লাস 11 নিউটনস ল অফ মোশন এই চ্যাপ্টার থেকে কিছু বাছাই করা কোশ্চেন, যেগুলো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে যারা স্টুডেন্ট আছো তাদের প্রত্যেকের উপকারে আসবে, এটুকুন আমি গ্যারেন্টি দিতে পারি। এবং এই প্রশ্নগুলো কিছু কিছু নিট যেই লেভেলের হালকা, অতটা নয়, আবার কিছু কিছু এমসিকিউ লেভেলের। আমি এমসিকিউ এর কোনো অপশন দিইনি, তোমরা নিজেরা প্রথমে কোশ্চেনটা দেখে ট্রাই করার চেষ্টা করবে। যদি না পারো তখন আমার সলিউশনটা দেখবে, এবং আমরা এমসিকিউর মতো করে করার চেষ্টা করব যতটা তাড়াতাড়ি করা যায়। কিন্তু যেহেতু সব রকমের ছাত্রছাত্রীর জন্যই ভিডিওটা, যারা একদমই অল্পভাবে বুঝেছি ফিজিক্স বা যারা অনেকটাই অভ্যাস করে নিয়েছে বা প্র্যাকটিস করে নিয়েছে, সবাইকে নিয়ে তো আমাদের চলতে হবে। তাই আমি সবাই যাতে ভালোভাবে এগোতে পারি তার ভিত্তিতে আমরা একদম ধাপে ধাপে বুঝে বুঝে চেষ্টা করব করার। ওকে, তো চলো শুরু করা যাক। ওকে, তো আমাদের যে অ্যাকচুয়ালি মোটিভ বা লোগো, সেটা আমরা বলতে পারি এই ধরনের আমাদের অ্যাকচুয়ালি ট্যাগলাইন, সিম্পলিফাইং ফিজিক্স অ্যাম্পলিফাইং সাকসেস। ওকে, এই মোটিভ নিয়ে আমরা আজকে ভিডিও স্টার্ট করছি, বা আমাদের এই অ্যাকচুয়ালি ট্যাগলাইন বলা চলে। ওকে, আর যারা আমরা সায়েন্স এজেসে আছি তাদের মোটিভ হচ্ছে ফিল দ্য সায়েন্স। ওকে, তো চল প্রথম কোশ্চেন আজকে যেটা বলতে চেয়েছি। আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি এক কাজ করি, আমি এগুলোকে অনেকটা ছোট করে দিই, তাহলে ব্যাপারটা আরও ভালো হবে, দেখতে ভালো লাগবে বা তোমাদেরও সুবিধা হবে। বেশ, চলো স্টার্ট করা যাক। কী বলছে, একটা বন্দুক থেকে গুলি ছোড়া হচ্ছে, বুলেটের উপর ক্রিয়াশীল বলটা বলে দেওয়া আছে, যেখানে এফ নিউটন এককে, টি সেকেন্ড এককে পাওয়া ছিল। এগুলো বলার কোনো দরকার ছিল না। বন্দুক থেকে নির্গত হওয়ার পর মুহূর্তে বুলেটের উপর ক্রিয়াশীল বল 0 বলে দেওয়া আছে। বুলেটের উপর ক্রিয়াশীল বল 0। বুলেটের উপর প্রযুক্ত গড় বলের ঘাত কত? বলের ঘাত চেয়েছে এবং সেটা গড় চেয়েছে। এখানে একটু টুইস্ট করে দিয়েছে। তো আগে আমাদের যেটা দেওয়া আছে ইকুয়েশন, সেটা আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু সরি ফ্রেন্ডস, তো এটা এফ এর ভ্যালু দেওয়া আছে, এফ টি এর ফাংশন এই আকারে দেওয়া আছে। বেশ, এবং বলা ছিল নিউটন এককে আর টিটা সেকেন্ডে। তাহলে বলের ঘাত আমাদের একক কী বেরোবে? নিউটন সেকেন্ড বেরোবে। এটা আমরা তো আগে থেকে বুঝতে পেরে গেছি। তাহলে কাজ করার চেষ্টা করি। এখন দেখো বলেছে পর মুহূর্তেই যখনই গুলি বন্দুক থেকে বেরিয়েছে তার পর মুহূর্তে কী 0? ক্রিয়াশীল বলটা 0। তাহলে যে সময় এটা 0 হয়েছে সেই সময়টা প্রথমে আমরা বার করে নিই। তাহলে এফ সমান 0 বসিয়ে এই সময়টা আমরা বার করার চেষ্টা করি। টি সমান হবে 600/2 × 10⁵। এটা ক্যালকুলেশন করলে হবে, দেখো আমি করছি 2, 3, 0.003 সেকেন্ড। ওকে, এইভাবে ক্যালকুলেশন করতে হবে। তো সময়টা তো আমাদের বেরিয়ে গেল। এবারে প্রশ্ন হচ্ছে আমাদের গড় বলের ঘাত চেয়েছে। গড় মানে নিশ্চয়ই আমাদের যে বলটা দিতে হবে সেটা গড় বল দিতে হবে।
তার সাথে সময় গুণ করতে হবে। এবং সময়টা তো আমরা পেয়ে গেছি, কিন্তু গড় বলটা কত? না, এটা তো ফাইনাল। দেখো তো, ইনিশিয়াল কত? 600, ফাইনাল কত? 0। তাহলে সেই খাতিরে আমাদের গড় বল কত হবে? ইনিশিয়াল প্লাস ফাইনাল বাই 2, এটাই হবে এভারেজ। তাহলে ইনিশিয়াল আর ফাইনালে করলে কত হবে? 600 যুক্ত 0/2 সমান 300। তাহলে গড় বলটা হবে এখানে 300। সময় কত? 0.003। মাল্টিপ্লাই করলে কত হবে? 3 কেটে গেল 9, 0.9। 3টে শূন্য থাকলে এটা কেটে যেত, তাই আমরা একটা শূন্য বাদ দিয়ে দিলে 0.1 আগে বসে যাবে নিউটন সেকেন্ড। এটাই আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আমাদের গড় বলের ঘাতটা পেয়ে গেল। ব্যাস, একটা কোশ্চেন হয়ে গেল। আমরা অনেকটা করে জায়গা রেখেছি। চলো তারপরের কোশ্চেনে যাওয়া যায়। বলছে 50 গ্রাম ভরের একটি মার্বেল এম দেয়া আছে, 50 গ্রাম, 5 মিটার উচ্চতা থেকে ছোড়া হচ্ছে, এইচ হচ্ছে 5 মিটার, অনুভূমিক তলে পড়ল। বেশ, এবং প্রতিক্ষিপ্ত হয়ে এত মিটার উচ্চতায় উঠল, মানে এই হাইট থেকে ছোড়া হয়েছে, এখানে গিয়ে আবার উঠেছে 3.2 মিটার, এটা ছিল 5 মিটার। বেশ, সংঘাতটি 1/10 সেকেন্ড স্থায়ী হয়েছে, 1/10 সেকেন্ড ধরে এই ঘটনাটা ঘটেছে। তাহলে তল দ্বারা, এটা প্রযুক্ত বল হতো বোধ, দেখি, তল দ্বারা যুক্ত বল এবং এই বলের ঘাতের মান দুটো চেয়েছে, একই জিনিস, এফটা চেয়েছে আর এফ ইন্টু টিটা চেয়েছে, এটা বলা আছে। তাহলে আমাদের এফটা বেরোবে কীভাবে? একটা জিনিস আমরা বুঝতে পারছি, উপর থেকে বস্তুটা ছোড়া হয়েছে, তাহলে মনে করে নাও একটা হাইট h1 5, নেক্সট হাইট যেটা উঠেছে সেটা 3.2 মিটার। ওকে, প্রথমে আমরা একটা ফর্মুলা জানি যে ভি ইকুয়াল টু √2gh হয়। কখন হয় না, যখন আমরা জানি এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা একটা ফর্মুলা আছে। আবার একটা ফর্মুলা আছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা একটা ফর্মুলা আছে। তো এখান থেকে আমাদের এইচের সাথে ভি এর ফর্মুলা আছে, তাই তো? তাহলে আমরা এক কাজ করতে পারি যে যখন উপর থেকে বস্তু নিচের দিকে নামছে তখন এ হবে জি, হ্যাঁ না? আর এই ডিস্টেন্সটা হবে এইচ, তাহলে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখন প্রাথমিক বেগ 0, তাহলে প্রাথমিক বেগ 0 হওয়ার জন্য এইচ সমান কত হবে? হাফ জিটি স্কোয়ার, তাই তো? তাহলে এইচ সমান হবে হাফ জিটি স্কোয়ার। এইবার আচ্ছা, এখানে তো টি দিয়ে সম্পর্ক বেরিয়ে যাবে, তাই না? তাহলে এটা আমাদের লাগবে না। দেখো, এক কাজ করছি, এই ফর্মুলাটা বানানোর চেষ্টা করছি, এই ফর্মুলাটা এটা থেকে বেরিয়ে আসবে, কিছুই নয়। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এবার ইউ তো 0, তাহলে ভি সমান কত হবে? √2gh, এটা ফর্মুলা। আচ্ছা, এইভাবে তো আমাদের এইচের সাথে টি এর সম্পর্ক বেরোবে, আমাদের এইচের সাথে এখানে ভি এর সম্পর্ক বেরোনো দরকার। তাহলে আমরা এটা নেব, এটা নেব না, তাহলে এটা নিলাম। বেশ, তাহলে ভি ইকুয়াল টু √2gh হয়ে গেল। আমাদের এই ফর্মুলা অনুযায়ী একবার হাইট h1 এর জন্য তাহলে v1 পাবো, একবার হাইট h2 এর জন্য একবার v2 পাবো। তাহলে সেই v1 v2গুলো কত হয় একবার বার করে নিই না। √2gh1 √2gh2, তাহলে প্রথমটা করলে হবে 2 গুণিত g 9.8 গুণিত h1, h1 হচ্ছে 5। আচ্ছা, আমাদেরকে কি বলে দিয়েছে জি এর মান কিছু 10 বা কিছু? আচ্ছা, আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালুই ধরবো, তাহলে 10 ধরে নেব।
আচ্ছা, এটা কত করব? 2 × 9.8 × 3.2। ওকে, এই দুটো সমাধান করলে আমরা কালারটা একটু চেঞ্জ করছি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে, এটা বোঝাতে পারব। প্রথমটা বেরোবে 10 মিটার/সেকেন্ড, দ্বিতীয়টা বেরোবে 8 মিটার/সেকেন্ড ক্যালকুলেশন করলে। তাই যদি হয় তাহলে দুটোর ক্ষেত্রে বেগের পার্থক্য কত? v1 মাইনাস অফ মাইনাস v2। v1 কত ছিল? 10, এখানে মাইনাস অফ -8, তাহলে বেগের পার্থক্য কত? 18। তাহলে ডেল ভি হচ্ছে 18। এম ইন্টু ডেল ভি কত হবে? এটা ইন্টু 0.05 কেজি, এটা হবে কত? 0.9 নিউটন সেকেন্ড। কেন এম ইন্টু ডেল ভি তো তোমার ডেল পি, আর ডেল পি মানে আমরা জানি এফ ইন্টু টি, হ্যাঁ কি না? তাহলে এবারে আমাকে বলো, এটাই হচ্ছে ইম্পালস, তাহলে ইম্পালসটা তো বেরিয়ে গেল 0.9 নিউটন সেকেন্ড, হ্যাঁ না? কিন্তু আমাদের ফোর্স বার করতে হবে। ফোর্স বার করার জন্য কী করতে হবে? ডিটি দিয়ে ভাগ 0.9/dt। টাইমটা কত? 0.1 সেকেন্ড, তাহলে হবে 9 নিউটন। তাহলে এটাই অপশান যদি থাকে, এটাই হবে যে 9 নিউটন 0.9, এটাই হবে অপশান। তাহলে বলের মানটা হবে এটা, এটা হবে 0.9 নিউটন, এটা হবে অ্যান্সার। ওকে, বেশ, তাহলে এটা হয়ে গেল। নেক্সট দেখো, এই যে বিপরীত দিকে গতিশীল দুটি এত কেজি ভরের বিলিয়ার্ড বল, বিপরীত দিকে গতিশীল, প্রতিটির বেগ এত পরস্পরের মুখোমুখি সংঘর্ষ করে এবং একই বেগে প্রতিক্ষিপ্ত হয়। সংঘর্ষ করলো এবং একই বেগে প্রতিক্ষিপ্ত হয়ে গেল। প্রতিটি বলের ক্ষেত্রে অন্যটি দ্বারা প্রযুক্ত বলের ঘাতের মান কত? এখানেও বলের ঘাত চেয়েছে। তাহলে দেখো তো না, তাহলে যে বেগেতে গেছে সেই বেগেতেই ফিরে এসছে, তাহলে ভর বেগের পরিবর্তন কত? ভি মাইনাস অফ মাইনাস ভি সমান 2v, হ্যাঁ কি না? তাহলে ডেল ভি কত হবে? এম ইন্টু 2v। এম এর মান কত? 0.05, 2v মানে কত? 2 × 6, তাহলে হবে এটা কত হবে? ক্যালকুলেশন করলে 6 × 2 = 12, 5 × 12 = 60, 6 × 2 = 12, 5 × 12 = 60। দেখো তো এটা 0.6 কেজি হবে নাকি? কেজি বলছি, নিউটন সেকেন্ড হবে নাকি? 0.6 কেজি মিটার/সেকেন্ডও লিখতে পারো, হ্যাঁ না? কারো কেজি মিটার/সেকেন্ড করো, এটা হবে, হ্যাঁ। ডেল পির মানই তো আয়, যেটা খুশি তুমি লিখতে পারো। হয়ে গেল প্রবলেম, এমসিকিউ। পরের প্রশ্ন দেখো, এম ভরের কোনো বলকে ভি বেগে ব্যাটসম্যান দিকে ছোঁড়া হলো। ব্যাটসম্যান বলটিকে আচ্ছা বেগে অপরিবর্তিত রেখে থিটা কোণে ঘুরিয়ে দিল, মানে এই গিয়েছিল থিটা কোণে ঘুরিয়ে দিয়েছে। তাহলে ব্যাটটির উপর প্রযুক্ত বলের ঘাতের মান কত? কিছুই নয়, এখানে এসে ব্যাটে লেগেছে, এখানে যে পড়েছে, এখানে থিটা কোণে বেরিয়ে গেছে। তাহলে সেম বেগে এখানেও যদি ভি হয়, এটাও হবে ভি। কিন্তু মজার ব্যাপার, এ পাশ দিয়ে গিয়েছিল ভি, হ্যাঁ না? এবার বেরিয়ে এসছে ভি। তাহলে এই ভি এর দুটো উপাংশ, একটা ভি কস থিটা, একটা ভি সাইন থিটা। তাহলে এ পাশ দিকে কত হচ্ছে? ভি। এ পাশ দিকে কত হচ্ছে? ভি কস থিটা, হ্যাঁ কি না?
এটা মাইনাস ডাইরেকশানে আর এটা প্লাস ডাইরেকশানে, তাহলে বেগের পরিবর্তন কত, ডেল ভি কত এখানে, ভি মাইনাস অফ মাইনাস ভি কস থিটা সমান ভি প্লাস ভি কস থিটা সমান ভি ইন্টু 1 প্লাস কস থিটা। এবারে এম দিয়ে মাল্টিপ্লাই করে দিলে এটা হবে এম ভি, আর এটাই তোমার কী হবে, ইম্পালসের মান, তাহলে ইম্পালসের মানটা হবে এটা। ওকে, দেখো তাহলে এটাই উত্তর হয়ে গেল। পরের প্রশ্ন, রাইফেল থেকে বুলেট ছোড়া হলে রাইফেল ও বুলেটের মধ্যে কার ভরবেগ বেশি? দেখো রাইফেল আর বুলেট সিঙ্গেল বডি না, একসাথে একটা সংস্থা, সিস্টেম আর কি একটা। তাহলে সিঙ্গেল সিস্টেমের ভরবেগ তো সর্বদাই কনস্ট্যান্ট থাকে, মানে এর ভরবেগ যা হবে ওর ভরবেগ তাই হতে হবে। তাহলে বুলেটের ভরবেগ আর রাইফেলের ভরবেগ একই হতে হবে, কারো ভরবেগ বেশি হবে না, সমান হবে কিন্তু বিপরীত দিকে হবে। এটা অ্যান্সার, এর কিছু করারই নেই। কেন, এম অফ বুলেট ভি অফ বুলেট সমান এম অফ রাইফেল ইন্টু ভি অফ রাইফেল, এটা হতেই হবে। কেন, এটা থার্ড ল অফ মোশন। ভরবেগের ক্ষেত্রেও কাজে লাগে, আবার বলের ক্ষেত্রেও কাজে লাগে, একই না। পরের প্রশ্ন কী বলেছে দেখো, দড়ি টানাটানি খেলা, একটা দড়ি টানাটানি খেলা হচ্ছে, মানে একটা দড়ি রাখা আছে, এ টানছে ও টানছে, বেশ, তাহলে এ টানছে ও টানছে, বেশ। উভয় পক্ষে টি ডাইন বল প্রয়োগ করা হচ্ছে, এও টি বল প্রয়োগ করছে, এও টি বল প্রয়োগ করছে। এখন প্রশ্ন হচ্ছে, এই দড়ি এপাশে টি পড়লে এপাশেও টি পড়বে, এপাশেও টি পড়লে এপাশেও একটা টান টি পড়বে। এখন প্রশ্ন হচ্ছে দড়ির টান কত? তোমার মনে হতে পারে দড়িতে এই টানও পড়ছে এই টানও পড়ছে, দুটো মিলে ক্যান্সেল হয়ে যাবে, শূন্য হবে, বা কেউ আবার ভাববে দুটো বল পড়ছে টি টি টু টি হবে, কিন্তু তাহলে কোনটা সঠিক হবে? সেটা হচ্ছে এটা, এই যে এতে টান, যেহেতু দুটো বল এদিকে সমান পড়ছে, তাহলে যে কোনো একটা বলের সমানই টান দড়িতে পড়বে, তাহলে কী হবে, আমাদের অ্যান্সার হবে টি ডাইন। যেহেতু এটা ডাইনে আছে, তাহলে দড়ির টানও হচ্ছে টি ডাইন হবে, হয়ে গেল। যে কোনো একটি বলের মানে সমান না, দুটো মানে থোড়ি সমান হয়, নিউটনের থার্ড ল অনুসারে তো একটা সমানতে সমান হবে। বেশ, নেক্সট প্রশ্ন দেখো, 1 কেজি ভারের একটি বস্তু সুতো দিয়ে ঝোলানো আছে, 1 কেজি ভারের একটি বস্তু সুতো দিয়ে ঝোলানো আছে। এই ব্যবস্থাটিকে 4.9 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরে তোলা হচ্ছে, আবার নিচেও নামানো হচ্ছে। সুতোটিতে টানের অনুপাত কত হবে? তাহলে একবার উপরের দিকে ওঠার সময়, একবার নিচের দিকে নামার সময়। বেশ, তাহলে দুটো কন্ডিশন আমাদেরকে লাগাতে হবে। এই কন্ডিশনটা দেখে কী মনে হচ্ছে যে কোন ফর্মুলা খাটবে? এই কন্ডিশনটা দেখে একটা কথাই সবসময় মাথায় আসা উচিত, দেখো তাহলে এপাশ দিয়ে কী কাজ করছে, এমজি, এপাশ দিয়ে একটা ত্বরণ কাজ করছে, আবার এপাশ দিয়ে একটা নামানোর সময় ত্বরণ কাজ করাচ্ছে। তাহলে উপরের দিকে ত্বরণ, তাহলে উপরের দিকে তোলা হচ্ছে একবার, তাহলে উপরে তোলা হলে কত হবে, এখানে একটা টান পড়ছে টি, তাহলে এই টানটা, হ্যাঁ না, এই টানটা কার সাথে সমান হবে বলো, কার সাথে সমান? এক কাজ করো, এই টান, তাহলে এই টান আর এখানে হচ্ছে এমজি, এর মধ্যে কে বেশি? টি বেশি, আমি টি1 ধরছি, টি1 বেশি, টি1 মাইনাস এমজি, সেটা এম ইন্টু এর সাথে সমান হবে। তাহলে এটাকে টান টি1 ধরো, এটাকে টান টি2 ধরো, যখন নামছে টান টি2,
তাহলে আপনার কাজ সুবিধা হয়ে যাবে। তাহলে T1 কত হবে, m ইন্টু a প্লাস জি। তাহলে বলো যখন এটা নিচের দিকে নামছে তখন T2টা নিচের দিকে, mgও নিচের দিকে, হ্যাঁ না? তাহলে আমাকে বলো তখন কত হবে। তখন হবে T2টা, ভালো করে বোঝার চেষ্টা করো, এই তো বডি, mg নিচের দিকে সর্বদা কাজ করছে, T2 নিচের দিকে, হ্যাঁ না? আচ্ছা আমি কি বলছি, T2 সরি 1 মিনিট বাবু, এটা একটু ভুল করা হয়ে গেছে। T2 কেন নিচের দিকে হবে, টান তো সবসময় দড়িতেই পড়বে না। T2 উপরের দিকে নিচের দিকে নামছে, তাহলে এখানে কে বেশি, T2 থেকে mg বেশি, সেটা কার সাথে সমান হবে, m ইন্টু এর সাথে সমান হবে। তাহলে এখানে T2টা কত হবে, m ইন্টু জি মাইনাস এ। তাহলে এই দুটো রেশিও কত হবে, এই দুটো রেশিও একটা জিনিস হবে, T1 মাইনাস T2 সমান m ইন্টু জি প্লাস এ বাই m ইন্টু জি মাইনাস এ। এম কেটে গেল, জি প্লাস এ বাই জি মাইনাস এ। এবারে যদি তুমি করো, এটা 9.8, এটা হচ্ছে 4.9, এটা 9.8 মাইনাস 4.9, উপরে যোগ নিচে বিয়োগ, তাহলে কত হবে 3/1, এরকম হবে না? থ্রি ইস টু ওয়ান হবে। আচ্ছা এটা হয়ে গেল। এরপরে প্রশ্ন কী বলেছে, কোনো অনুভূমিক মসৃণ তলে 2 কেজি ভরের ব্লক পূর্ব দিকে, তাহলে আগে ডাইরেকশনটা এঁকে নিই, নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ। বেশ, বলছি 2 কেজি ভর পূর্ব দিকে রেখেছি, 4 কেজি ভরের বস্তু পশ্চিমে রাখা আছে। বেশ, দুটি ব্লক অনুভূমিক সূত্র দ্বারা যুক্ত, একটা সূত্র দিয়ে যুক্ত আছে। 4 কেজি ভরের ব্লকের উপর ব্লকের উপর 12 নিউটন অনুভূমিক বল পশ্চিম দিকে প্রয়োগ করলে, তাহলে এর উপরে একটা 12 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। উভয় ব্লকের সাধারণ ত্বরণ এবং সুতোর টান কত, তাহলে সুতোতে টান কত পড়বে সেটা চেক করতে হবে, হ্যাঁ না? আর ত্বরণটা কত হবে সেটা চেক করতে হবে। তাহলে দেখো 12 নিউটন বল পড়ছে, সেটা এই বডির উপরে পড়ছে ঠিকই, কিন্তু দুটো বডি চলতে শুরু করেছে। তাহলে m1 প্লাস m2 ইন্টু এ, সেটা 12 নিউটনের সাথে সমান হতে হবে। m1 প্লাস m2 কত, 4 যুক্ত 2 ইন্টু এ সমান 12, অতএব এ সমান কত হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এ বেরিয়ে গেল। এবারে বলো টান কী হবে, টান যে কোনো একটা থেকে বের করে নেব। এটা এখানে পড়লে এটা পড়বে। আমি যেটুকুন দেখতে পাচ্ছি টান যদি এইটা থেকে বার করতে চাই কত হবে, m ইন্টু এ, তাহলে হবে 4 নিউটন, হ্যাঁ না? আমরা সেইটা নেব যেটাতে আমাদের ক্যালকুলেশন, এটা থেকে করতে পারি। এটা থেকে তখন 12 থেকে বাদ দিতে হবে, হ্যাঁ না? 12 মাইনাস 4, 12 মাইনাস 4 কেন হবে, 12 মাইনাস টি সমান হবে 4 ইন্টু এ। তখন হবে দেখো এর মানটা এখানে 2, 4 দুগুণে 8, তাহলে টি সমান কত হবে, 12 মাইনাস 8 সমান 4 নিউটন। এখান থেকেও বেরোবে, হ্যাঁ কি না? এই জন্য আমরা দ্বিতীয়টা নেব, সবসময় সেই পয়েন্ট থেকে নেওয়া শুরু করব যে পয়েন্ট লাস্টে আছে, তাহলে ক্যালকুলেশনে সুবিধা হয়। তাহলে অনুসারে দেখো এ পাশে 12 পড়ছে, এর উপরে পড়েছে, এখানে একটা টান পড়বে, এই টানটা আবার এখানে পড়বে, হ্যাঁ, ওইটাই আবার এই বডির উপরে পড়বে থার্ড ল অনুসারে। আর এটা কি, এই পাশে যেটা পড়ছে সেটা হচ্ছে 2 কেজি ভরের জন্য। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল।
এবারে কি প্রশ্ন দিয়েছে বলো তো, এম ভরের একটা বেলুন ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে। তাহলে একটা বেলুন আঁকো, যা হোক করে একটা বেলুন আঁকলাম। এ ত্বরণ নিয়ে উপরে উঠছে, বড় ভর। বেলুন থেকে কত ভর ফেলে দিলে এটি একই ত্বরণে নিচের দিকে নামবে, মানে ভর ফেলে দিলে এটা নামতে শুরু করে দেবে, এরকম কন্ডিশন। নামবে না তো, উঠবে না, সরি এটা নামছে তাই বলি। ভর ফেলে দিলে নামবে কী করে? ভর ফেলে দিলে উঠে পালিয়ে যাবে, হালকা হয়ে যাবে না। মানে এটা গ্যাস বেলুনে ভর দেওয়া আছে, ও নেমে 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 এসছে। কতটা ভর ফেলে দিলে ওর উঠতে শুরু করে দেবে, এই কন্ডিশনটা তোমাকে চেক করতে বলেছে। কোনো সমস্যা নেই। তাহলে দেখো, যখন নিচের দিকে নামছে তখন কি কন্ডিশন হবে? নিচের দিকে নামা মানে কি, এ পাশে কাজ করছে এম, হ্যাঁ না? বেশ, জিও তো কাজ করবে। আবার এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে, বেশ, তাহলে টান একটা উপরের দিকে পড়ছে। তাহলে এম জি মাইনাস টি সমান এম ইন্টু এ, বা টি কত হবে, এম ইন্টু জি মাইনাস এ। এটা টান পেয়ে যাব। বেশ, এখন পেয়ে থাকি, যা হবে হবে পরে জানবো। তাহলে উপরে উঠতে চাইলে কী হবে এবারে বলো? মনে করি এম ভর ফেলে দিতে হবে, ধরে নিচ্ছি এম ভর ফেলে দিতে হবে। তাহলে এম ভর ফেলে দিলে তখন ভর কত হবে, এম মাইনাস এম। ওঠার সময় যদি এই কন্ডিশন হয়, নামার সময় যদি এই কন্ডিশন, ওঠার সময় কত হবে আমরা জানি, জি প্লাস এ হয়ে যায়। একই ফর্মুলা অনুযায়ী যেরকম আগেরটা করলাম। দেখো, এটাকে আর বোঝাতে যাবো না, তাহলে সময় চলে যাবে। এটা এবারে এই দুটো টানই তো সমান হতে হবে। তাহলে এই দুটো টান সমান হতে গেলে এম ইন্টু জি মাইনাস এ সমান এম মাইনাস এম ইন্টু জি প্লাস এ। এখান থেকে আমাদেরকে কী বার করতে হবে, ছোটো এম এর ভ্যালুটা বার করতে হবে ক্যালকুলেশন করে। তাহলে বা এম জি মাইনাস এম ইন্টু এ সমান এম ইন্টু জি প্লাস এম ইন্টু এ মাইনাস এম ইন্টু জি মাইনাস এম ইন্টু এ। এম জি খতম। এটাই আমি দেখতে পাচ্ছি, এটার সাথে এটাই আমি দেখতে পাচ্ছি 2m এ হবে। সে যেমনি নিয়ে যায়, আমি বলছি এটাকে তেমনি নিয়ে গেলাম ধরো, আর এ পাশটাকে নিয়ে এলাম এম ইন্টু জি প্লাস এ। তাহলে বা এম সমান কত হবে, 2m ইন্টু এ বাই জি প্লাস এ। হয়ে গেল ক্যালকুলেশন। তাই এতটা ভর ফেলে দিলেই ও নিচের দিকে নামতে শুরু করে দেবে। ভিভিআই কোশ্চেন, পরীক্ষায় পড়া কোশ্চেন। বলছি এম ভরের একটি বস্তুকে তারের সাহায্যে স্থির গতিবেগে নিচে নামানো হচ্ছে। স্থির গতিবেগে, কনস্ট্যান্ট ভেলোসিটি কনস্ট্যান্ট। ওকে, তাহলে তারের টান কত হবে? দেখো, কনস্ট্যান্ট ভেলোসিটি মানে যেমনি নিচের দিকে এম ভরের বস্তু নিচের দিকে যা পড়বে টানটাও তাই থাকবে, একই না? যেহেতু ত্বরণ ভরণ নেই, তাহলে টি ইকাল টু এম জি হতে বাধ্য। এটাই তারের টান। এটা আবার কী কোশ্চেন? এটা একটা ফালতু কোশ্চেন না, সহজ। আবার একটা প্রশ্ন দিচ্ছি, দৃঢ় অনুভূমিক তলে দণ্ডায়মান কিউ ওজনের একটি মানুষ, বেশ, অনুভূমিক তলে দাঁড়ানো কিউ ওজনের একটা মানুষ কি করছে, মাথার খানিক উপরে দৃঢ়ভাবে একটি পুলিশ সাহায্যে ভারহীন অপসার্য দড়ির একটি প্রান্ত ধরে দাঁড়িয়ে আছে। দৃঢ়, এটা একটা গুলি লাগানো আছে, অপসার্য সুতো আছে, একটি প্রান্ত ধরে টেনে দাঁড়িয়ে আছে, মানে এরকম করে টেনে দাঁড়িয়ে আছে। বেশ, দাঁড়িয়ে থাক। যাতে দড়ির অন্য প্রান্তে যুক্ত পি ওজনের একটি বস্তুর পতন রোধ হয়, মানে এটা নিচের দিকে পড়ে যেতে চাইছে, ও টেনে ধরে আছে, হ্যাঁ না?
এই কন্ডিশনে। তাহলে এর ওজন হচ্ছে পি, এর ওজন হচ্ছে কিউ। বেশ, তাহলে মানুষটি যে পরিমাণ বল দিয়ে অনুভূমিক তলে প্রয়োগ করছে তার মান কত? বেশ, তাহলে এখানে টানছে মানে একটা তারে টান পড়বে, এখানে একটা তারে টান পড়বে। এবারে আমাকে বলো, আমার ওজন যা, আমি একটা টান দিয়ে টানছি এটা, পি বস্তুটাতে একটা পি এর একটা ওজন, মানে পি ওজনটা প্লাস একটা টান, হ্যাঁ না? এবারে প্রশ্ন হচ্ছে, দেখো 1 মিনিট আমি বোঝাচ্ছি যে কী চেয়েছে, মানুষের যে পরিমাণ বল অনুভূমিক তলের উপর দিচ্ছে, মানে ভূমির উপরে কত বল দিচ্ছে। আচ্ছা দেখো তো ভালো করে বুঝো, দড়ির টান টি, আমি এটা মুছিয়ে দিই তাহলে বোঝাতে সুবিধা হবে, একবারে করবো না, গণ্ডগোল হয়ে যাবে সব। দড়ির টান টি, সেটা পি এর সাথে সমান, স্বাভাবিক, এতে কোনো সন্দেহ নেই। সেই টানের সমান পরিমাণ মানুষ কাজ করছে, তাহলে এই বলটা এখানে দেওয়ার সাথে সাথে নর্মাল ডিরেকশন কত পড়বে, আর এটা পি উপরের দিকে পড়বে, তাহলে নর্মাল ডিরেকশন অ্যাকচুয়ালি কত, কিউ প্লাস পি, এটাই কিউ প্লাস টি। মানে এখান থেকে যখন আমি টি বল দিয়ে, এখানে টি পড়ে গেছে, এখানে টান টি, ঠিক আছে? তাহলে এই টান টি এর মানেই ওর সমতুল্য ওজনের পি বলটা মাটির উপরে পড়বে, তার একটা লম্ব প্রতিক্রিয়া পড়বে উপরের দিকে পি, তাহলে কিউ প্লাস পি বলটা অ্যাকচুয়ালি পাবে সে, মানে কিউ প্লাস টি এর মানটাই হচ্ছে কিউ প্লাস পি। তাহলে অ্যান্সারটা হবে কিউ প্লাস পি হচ্ছে তার অনুভূমিক তলের উপর ওজন। স্বাভাবিকভাবে বলো না, পিটাকেও রাখতে হচ্ছে, নিজের ওজনটাকেও রাখতে হচ্ছে, তাহলে নর্মাল প্রতিক্রিয়া কত পড়বে, কিউ প্লাস পি এই তলের উপরে, সেটাই তার ওজন হিসেবে দেখা দিই, সেটাই তার অ্যাকচুয়ালি মানে ওই অনুভূমিক তলের উপরে যা পড়ছে সেটাই দেখা দেবে। পরের প্রশ্নটা, M1 এবং M2 ভরযুক্ত দুটি বস্তু একটি ভরহীন সুতোর সাহায্যে পরস্পর যুক্ত, ঘর্ষণের অনুভূমিক তলে রাখা আছে। বেশ, এটা অনুভূমিক তলে রেখে দিয়েছি, M1 M2। M ভরের বস্তুকে F মানের অনুভূমিক বলের সাহায্যে টানা হলো, M ভরের বস্তুকে, এটা একটা ভুল লিখে দিয়েছে, এটা M1 ভরের বস্তুকে, যে কোনো একটা হবে, এখানে একটা কোনো গণ্ডগোল হয়েছে। বস্তুতে সাধারণ ত্বরণ এবং সুতোর টান কত হবে, কোনো সমস্যা নেই, এটা M1 হবে, এটা M1 ভরের বস্তুকে F বলে M মানের সাথে টানা হয়েছে, তাহলে এটাকে F দিয়ে টানা হয়েছে, কোনো সমস্যা নেই, আগের অঙ্কের মতো। সাধারণ ত্বরণ কত হবে, F বাই M1 প্লাস M2, হ্যাঁ না, বল বাই মোট ভর, সেটাই হচ্ছে তোমার ত্বরণ। আর টান চেয়েছে, টান টান আমরা কী নিয়ম শিখেছি একটু আগে, শেষের যে বস্তুটা আছে সেটা নেবো, M2 ইন্টু এ, তাহলে M2-র মানটা কত, M2 যা ছিল তাই, এর মানটা কত, F বাই M1 প্লাস M2 সমান F বাই M1 প্লাস M2 বাই M2 সমান F বাই 1 প্লাস M1 বাই M2, এটাই অ্যান্সার। বেশ, এর পরের প্রশ্ন দেখো, 40 নিউটন ব্লক দুটি দড়িতে ঝুলছে, একটি দড়ি অনুভূমিকভাবে বর্তমান এবং অপরটি সিলিংয়ের সঙ্গে 30 ডিগ্রি কোণে আছে, সিলিংয়ের সঙ্গে 30 ডিগ্রি কোণে, এটা সিলিংয়ের সাথে 30 ডিগ্রি কোণে রাখা আছে, দিয়ে এভাবে ঝুলছে। ওকে, তাহলে যে দড়িটি সিলিংয়ের সাহায্যে যুক্ত তাতে সম্ভাব্য টান কত, মানে এটা টানের মানটা জিজ্ঞাসা করেছে। দেখো অনুভূমিক বল একটা পাবে, অনুভূমিক বল একটা পাবে টান T1,
তাহলে এটা আমি ধরছি T2। এবারে বলো এইটা T2 দুটো উপাংশ পাওয়া যাবে, একটা উপরে এখানে পাওয়া যাবে T2 cos থিটা, এখানে পাওয়া যাবে T2 sin থিটা। তাহলে আমাকে বলো 40 নিউটন বল এখানে কেটে পাচ্ছি 40 নিউটন, তাহলে কে কার সাথে সমান হবে? 40 নিউটন T2 sin থিটার সাথে সমান হতে হবে, ব্যালেন্সের ফর্মুলা অনুযায়ী T2 sin থিটা সমান 40 নিউটন, বা T2 সমান কত হবে 40 sin থিটা মানে কত 30 ডিগ্রি, তাহলে 40 sin 30 মানে কত হাফ, সমান 80 নিউটন। সম্ভাব্য মানটা এটা পড়বে। বোঝা গেল? খুব সুন্দর অঙ্ক। পরের প্রশ্ন দেখা, বলছি 200 কেজি ভরের একটি লিফট এত ত্বরণ সহ উপরে উঠছে, 200 কেজি উপরে উঠছে এবং একই ত্বরণ নিয়ে নিচে নামছে, দড়িতে টান কত হবে? এটা চেয়েছে, কিছু না। উপরে ওঠার সময় আমাদের ফর্মুলা জানি m × g + a, তাহলে ওঠার সময় টান কত হবে সেটা বার করে নেব। m এর মান কত 200 × 9.8 + 4, 200 × 9 × 4 = 13.8, এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 2760 নিউটন। এবার নিচে নামলে কত হবে? নিচে নামলে হবে m × g - a সমান কত হবে 200 × 9.8 - 4, 200 × 5.8, এটা হবে 1160। ওকে, পরের প্রশ্ন কী বলেছে? 2 মিটার/সেকেন্ডে সমমন্দন একটি লিফট উপরে উঠলে লিফটের মধ্যে 60 কেজি ভরের ব্যক্তি কত ওজন অনুভব করবে? 60 কেজি ভরের একটি ব্যক্তি আছে, সে সমমন্দনে উপরে উঠছে, বুঝতে পারছ? ধীরে 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 উঠছে। তাহলে উপরের দিকে উঠলে কী হবে? ওজন আমাদের বাড়ে তো আমরা জানি। তাহলে 60 × g + a, ওকে, মান বসিয়ে দাও। এটা সমমন্দনে হবে না বলো, এটা ত্বরণে হওয়া উচিত। মন্দনের উপরে দিয়ে কী করে উঠবে? ত্বরণ মন্দনে হলে তো নিচে নেমে পালিয়ে যাবে, তাহলে সমত্বরণে হবে। ওটা ভুল লেখা হয়ে গেছে, তবে হবে 60 × g + a। তাহলে কত হবে 60 × এখানে √10 প্লাস g এর মান 10 আর a এর মান কত 2, 12 12 × 60 720 নিউটন। ওকে, দেখেছো একই, তাই বলছি না, সেম অঙ্ক দুবার টুকু হয়ে গেছে, ওটা সমমন্দনে সমত্বরণে, এটাই অঙ্ক। সেটা আগেরটা ভুল, মানে অঙ্কটা ভুল কিন্তু করিয়ে দিয়েছে ঠিক। চলো নেক্সট কী বলছি? এই ব্যক্তির ওজন 60 কেজি, দড়ি 700 নিউটন ভার পর্যন্ত সহ্য করতে পারে। 60 কেজি 720 নিউটন ভর সহ্য করতে পারে। ওই ব্যক্তি ওই দড়ি দিয়ে সর্বাধিক কত ত্বরণে উঠতে পারবে? তো আরও সোজা। দেখো আমরা জানি
যে উপরে ওঠা মানে কত, টি সমান এম ইন্টু জি প্লাস এ। আমাদের ত্বরণ তো চাই, জি জানি, টি জানি, সব জানি। টি এর সর্বোচ্চ 720, এম জানি 60, জি এর মান জানি 10, এর মান বার করতে বলেছি। তাহলে 600 আর 720, 120, হ্যাঁ, সমান 60, বা এ সমান 120/60। এখন কত হবে, 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। ওটা অ্যান্সার। তারপরে দেখো, একজন 100 কেজি ভরের লোক চলন্ত লিফটে থাকা নিজেকে ভারশূন্য মনে করে। লিফটের গতি হবে সমবেগে ঊর্ধ্বমুখী, এটা অপশন দিয়েছি। ভারশূন্য মনে করছে নিজেকে, 9.8 নিম্নমুখী, সমবেগে নিম্নমুখী, ঊর্ধ্বমুখী। বলো তো তুমি কী হবে, দেখি কে বলতে পারো। ভারহীন মানে কত, আপাত ওজন 0। তাহলে ভারহীন কখন মনে করে, যখন নিচের দিকে নামে, তাহলে ঊর্ধ্বমুখীগুলো তো হবেই না, তাহলে এই দুটোর মধ্যে একটা হবে। এবারে প্রশ্ন হচ্ছে, যদি সমবেগে নামে তাহলে তো ত্বরণ নেই, তাহলে এটা কন্ডিশন হবে না, তাহলে এটাই হবে। আমরা জানি অথচ যে ওই যখনই আপাত ওজন তখনই 0 হবে যখন জি সমান এ হবে, তাহলে এই কন্ডিশনেই তো এটা হবে। তারপরে কি বলেছে, এটি মোটর গাড়িতে একটি ওলন ঝুলিয়ে দেওয়া আছে। মোটর গাড়ি মানে যে গাড়ি ধরে যাচ্ছে, একটা ওলন ঝুলিয়ে দিচ্ছি, ওলন ওলন ওলন। যখন গাড়িটি যখন এ ত্বরণ সহ অনুভূমিক পথে চলে, যখন যাচ্ছে, তখন উলম্ব রেখার সঙ্গে ওলন দড়ির নতি কোণ কত হবে। ত্বরণ সহ যাচ্ছে মানে এইভাবে একটা ঘটনা ঘটবে, তাহলে নতি কোণটা কত হবে সেটা জিজ্ঞাসা করেছে। আচ্ছা বলো, উপর থেকে নিচের দিকে কী কাজ করছে, জি কাজ করছে। এ পাশে ত্বরণ, তাহলে এ পাশে ত্বরণ, এ পাশে জি, তাই তো। এবারে প্রশ্ন হচ্ছে, এ পাশে হচ্ছে একটা অ্যাঙ্গেল করে বসবে, তাহলে এ পাশে এ, তাহলে ট্যান থিটা সমান কত হবে, লম্বাই ভূমি এ বাই জি। কেন না, যখন ত্বরণ দিয়ে যাবে এটা, তখন ত্বরণে যাচ্ছে মানে এই অংশটা এ পাশ দিয়ে এগিয়ে যেতে চাইবে, এটা পিছিয়ে রয়ে যেতে চাইবে, তাহলে এরকম একটা অ্যাঙ্গেল দেবে। তাহলে এ আর জি, লব্ধিটা এ বরাবর, তাহলে এ আপন জি, তাহলে থিটা সমান কত হবে, ট্যান ইনভার্স এ আপন জি। এটাই অ্যান্সার। তারপরেরটা দেখো কি বলেছে, ডব্লু ওজনের এক ব্যক্তি এ ত্বরণ সহ ঊর্ধ্বগামী একটি লিফটের উপর দাঁড়িয়ে আছে। যদি অভিজ্ঞতা জি হয় তো লোকটির আপাত ওজন কত হবে। এটা তো সোজা, এম ইন্টু জি প্লাস এ। এবারে যদি তোমাকে বলে ডব্লু দেওয়া আছে, তাহলে ডব্লু এক কাজ করো, জি কমন নিয়ে নাও, 1 প্লাস এ বাই জি, এম জি মানে ডব্লু, ডব্লু ইন্টু 1 প্লাস এ বাই জি, এটা অ্যান্সার। এই যে এম ভরের একটি ব্লক মসৃণ অনুভূমিক তলের উপর বসানো আছে, ভি গতিবেগ সম্পন্ন এম ভরের অপর একটি বস্তু ব্লকটিকে আঘাত করে আটকে গেল, কী হবে। ফাইনাল ভেলোসিটি কিছু চেয়েছে কি, আচ্ছা দাঁড়াও 1 মিনিট, এই প্রবলেমটা কি বলেছে দেখি। লব্ধি বেগ কত হবে, আচ্ছা লব্ধি বেগ না ফাইনাল, লব্ধি বেগ কত এটা চেয়েছি, লব্ধি বেগ কত, কিছুই না, তাহলে ইনিশিয়াল ভরবেগ কত, এম ইন্টু ভি, না 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 সরি 1 মিনিট, সরি, কী বলেছি, এম ভরের বস্তু এটা অনুভূমিক আছে, তাহলে বেশ 0 প্লাস
তাই তো। আচ্ছা, ফাইনাল মাস কত? এম প্লাস বড় এম। তাদের ফাইনাল ভেলোসিটি কত জানি না, ভি। তাহলে সেটা সমান ইনিশিয়াল ভেলোসিটি কত? ইনিশিয়াল তো ভি ছিল। আচ্ছা, এটাকে ভি ড্যাশ লিখে দাও, হ্যাঁ, ফাইনাল ভেলোসিটি। আচ্ছা, এম ইন্টু ভি। তাহলে বড় বস্তুর ক্ষেত্রে এটা, ভি বেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে এটা, আগের ভরবেগ এটা, পরের ভরবেগ এটা। তাহলে ভি ড্যাশ সমান কত হবে? এম ভি বাই এম প্লাস বড় এম। এটা অ্যান্সার। বলছি ঘর্ষণহীন চাকাযুক্ত একটি পাটাতলের উপর একটি কামান রাখা আছে। বেশ, পাটাতন থেকে পাটাতন, গোলা এবং চালকের মিলিত ভরবেগ এম, সবে মিলে এম ভর একটা কামান থেকে ভি ভর গতিবেগ বিশিষ্ট অনুভূমিকের দিকে একের পর এক এম ভরের গলি ছড়া হলো। তাহলে এন সংখ্যক গোলা মানে কত? এম ইন্টু এন ভরটা হবে। তাহলে পাটাতনের প্রতিক্ষিপ্ত বেগ কত হবে এটা চেয়েছে। কিছুই না, মনে করি তাহলে মোট প্রতিক্ষিপ্ত ভর কত? এন ইন্টু এম। আর মোট ভর কত ছিল? বড় এম। তাহলে প্রথমের ভরবেগ এম ইন্টু বড় ভি, এটা ভি গতিবেগে ছাড়ছে। আচ্ছা না, এক মিনিট, ভি গতিবেগে একেবারে এম ভরে ছুটছে। আচ্ছা সরি, তাহলে মনে করে নাও প্রতিক্ষিপ্ত বেগটা হচ্ছে ভি। তাহলে এম ইন্টু বড় ভি সমানই এন ইন্টু এম, এম সংখ্যকের ভর ইন্টু ছোটো ভি। তাহলে বা বড় ভি সমান কত হবে? এন এম ভি বাই বড় এম। হয়ে গেল। তারপরে দেখো, হচ্ছে 50 কেজি ভরের একটি বস্তুকে এত মিটার সেকেন্ড বেগে প্রারম্ভিক বেগে উলম্ব রেখা ছুঁড়ে দেওয়া হলো। 5 সেকেন্ড পর বিস্ফোরণ ঘটেছে। ছুঁড়ে দেওয়া হলো, 5 সেকেন্ড এখানে বিতে গেছে, মানে চলে গেছে। তারপরে এখানে গিয়ে ফেটেছে, দুটো টুকরো হয়েছে। একটা 20 কেজি ভরের একটি টুকরো উলম্বভাবে এত মিটার গতিবেগে উপরের দিকে, একটা 20 কেজি ভরের উপরের দিকে যাচ্ছে 150 মিটার পার সেকেন্ড বেগে। আর এখানে আছে 50 কেজি ফাটছে, ঠিক আছে। তাহলে অপর টুকরোটা গতিবেগ কত এটা জানতে চেয়েছি। তাহলে অপর টুকরোটা কীভাবে গেছে কী করে বুঝবো? তাহলে আগে ধরে নিতে হবে অপর টুকরোটা তাহলে 30 কেজি, এটা গ্যারেন্টি। অপর টুকরোটা 30 কেজি। তাহলে কিছুই নয়, 5 সেকেন্ড বাদে এই ঘটনাটা ঘটেছে। কিন্তু ইনিশিয়াল বেগ দেওয়া আছে 100 মিটার পার সেকেন্ড, কিন্তু এখানের বেগ কত আমরা তো জানি না। তাহলে এখানের বেগটা আগে বার করি, দিয়ে ভরবেগের সংরক্ষণ সূত্র লাগাবো। তাহলে 50 কেজি ভর এম, ইনিশিয়াল ভেলোসিটি 100 মিটার পার সেকেন্ড, 5 সেকেন্ড বাদে ঘটনা ঘটেছে, ভি কত জানতে হবে? ইউ প্লাস এটি, এখানে তো এ নাই, তাই না? কোনো সমস্যাই নেই, উপরের দিকে উঠছে এটি, এ নাই কি, সরি, এ তো জি, জিটি উপরের দিকে উঠছে। তাহলে কত হবে? মাইনাস, তাহলে ইউ মাইনাস জিটি। ইউ হচ্ছে 100, জি হচ্ছে 9.8, টি হচ্ছে 5। তাহলে কত হবে? 51 মিটার পার সেকেন্ড। তাহলে এই অবস্থায় ভেলোসিটি হচ্ছে 51 মিটার পার সেকেন্ড। ওই অবস্থায় ভেলোসিটি 51 মিটার পার সেকেন্ড, ওই অবস্থার ভর হচ্ছে 50, একটা বস্তুর ভর 20, সে যাচ্ছে 150-তে, অপরটার ভর 30, সে কততে যাচ্ছে আমরা জানিনি, সেটা বার করে নিতে হবে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। তাহলে কত হবে? এবারে ক্যালকুলেশন করি। এটা হবে কত? 2550 সমান 3000 প্লাস 30 ভি ড্যাশ, তাতে ভি ড্যাশ সমান কত হবে? মাইনাস 450 বাই 30 সমান মাইনাস 15 মিটার পার সেকেন্ড। এই কথাটার অর্থ কী? মাইনাসের অর্থ কী? মাইনাসের অর্থ এটা প্রথম বস্তুটা যে বেগেতে গেছে 20 কেজি ভরের বস্তুটা 30 কেজিতে তার উল্টো দিকে যাবে, মানে 30 কেজিতে তার উল্টো দিকে যাবে, তাই না? এবং তার ভেলোসিটি হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। মজার ব্যাপার। আবার কামান,
আচ্ছা, 1000 কেজি ভরের একটি কামান থেকে এত কেজি ভরের একটি গোলা এত বেগে ছুঁড়ে দেওয়া হলো। বেশ, কামানের চাকার সঙ্গে ভূমির ঘর্ষণ বল কামানের ওজনের সমান হলে, এটা ওজনের সমান হলে হবে কিছু কথা হবে, দেখি। আচ্ছা, ওজনের সমান নয়, ওজনের 1/10 অংশ হলে কামানটি যতখানি দূরত্ব গিয়ে অতিক্রম করে সেটা বলো। তাহলে বলো 1000 কেজি ভর, তাহলে গোলার প্রথমে গোলার প্রথমে ভরবেগটা বার করো। 50 × 40 2000। কামানের ভর জানা আছে 1000 কেজি, কামানের বেগ আমি জানিনি, মনে করে নিচ্ছি ভি। অতএব ভরবেগের সমগ্র সূত্র অনুসারে 1000 × ভি সমান 2000 বা ভি সমান 2 মিটার পার সেকেন্ড। মানে কামানের বেগ আমরা পেয়ে গেলাম। কামানের চাকার সঙ্গে ভূমির ঘর্ষণ বল কামানের ওজনের এত হলে, বুঝতে পারছ? এই তো কামানের চাকা, ভূমির ঘর্ষণ বল কামানের ওজনের ড্যাশ এত হলে, 1/10 হলে কামানটি যতখানি দূরত্ব, বেশ কিছু নয়। তাহলে ঘর্ষণ বলটা কত বলেছে? ওজনের 1/10 অংশ, তাই তো? ঘর্ষণ বলটা ওজনের 1/10 অংশ। এটা 1/10 না 10 কিছু বুঝতে পারছি না কোন অঙ্কটা। না, 1000 কেজি ভরের একটি কামান থেকে 50 কেজি ভরের একটি গোলা এত করে ছোড়া হলো। কামানের চাকার সঙ্গে ভূমির ঘর্ষণ বল কামানের ওজনের এত অংশ হলে, আচ্ছা ঘর্ষণ বল এটাও এত অংশ, তাহলে কত হবে? তাহলে 1000 × 10/10 হবে 10। তাহলে কত হবে? তো 1000ই হয়ে যাচ্ছে। 1000 নিউটন মানে 10⁻³ নিউটন, এটা হয়ে যাচ্ছে। তাহলে এই যে ফোর্সটা সেই ফোর্সটা কতটা দূরত্ব কাজ করলে, মনে করো ডি দূরত্বে এটা অতিক্রম করে ফেলেছে, তাহলে ওই ফোর্সটা আর ডিটা বল ইন্টু সরণ কৃতকার্যটা, ওটা কার সাথে সমান হবে? ওই কৃতকার্যটা সমান হবে 12m। কে যাচ্ছে? কামান যাচ্ছে, কামানের বেগের সাথে সমান 12m², মানে কাইনেটিক এনার্জিটা এখানে ওয়ার্ক ডানের সাথে সমান হবে। এখন প্রশ্ন হচ্ছে F × D এর মানটা কত? F এর মানটা তো তোমার আমি বললাম 10⁻³ D এর মানটা তো আমরা জানি নি, বাট হাফ জানি, m জানি, v² মানে 4 জানি। তাহলে এটাই কেটে গেলে তো তোমার পুরোটাই কেটে গেল। তাহলে D সমান তো 2 বেরোচ্ছে, 2 মিটার বেরোবে। তাহলে 2 মিটার সেরে ছুটে যাবে, 2 মিটার গিয়ে থেমে যাবে, এটা বোঝা যাচ্ছে। ওকে, খুব সুন্দর অঙ্ক। আচ্ছা, এরপরই আমরা যেটা করব সেটা হচ্ছে বলেছি 600 কেজি ভরের একটি রকেট উল্লম্বভাবে উৎক্ষেপণ করার জন্য রেডি। রকেটটি থেকে গ্যাস যে হারে বেরিয়ে যাচ্ছে সেটা বলা আছে। ন্যূনতম কী হারে গ্যাস দহন হলে তা খাড়া হবে, ভূমি থেকে ঊর্ধ্বমুখী উঠতে সক্ষম হবে, এটা বলতে চাইছি। তাহলে নির্গত গ্যাসের, মনে করি এটা রকেট, আমি একটা আনুমানিক ছবি আঁকার চেষ্টা করছি। ওকে, এটা যদি রকেট হয় তো রকেট থেকে যে
গ্যাস বেরোচ্ছে, তার ভেলোসিটি দেওয়া আছে 100 মিটার পার সেকেন্ড। বেশ, এর ভর দেওয়া আছে 600 কেজি। তাহলে আমরা এটা বলতে পারবো যে জি এর ভ্যালুটা আনুমানিক একটা ধরে নিই 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো সেই হিসেবে গ্যাস দহন করতে হবে কী হারে, যার জন্য সে ঊর্ধ্বমুখী করতে সক্ষম হবে। তাহলে আমরা জানি যে থ্রাস্টটা পাওয়া যায় আর কি, মানে যে ন্যূনতম ফোর্সটা ওর উপর দিতে হবে, সে ফোর্স বা থ্রাস্ট যাই বলো না কেন, সেটা সাধারণত হয় কি এফ সমান ডি ডিটি অফ এম ভি। এবারে যেহেতু ভেলোসিটি কনস্ট্যান্ট, মাস এখানে ভ্যারিয়েবল, তাহলে ভি ইন্টু ডিএম ডিটি এটা হবে। বেশ, এখন প্রশ্ন হচ্ছে কি বলেছে, রেট। এই রেটটাই তো চেয়েছি, কী হারে গ্যাসের দহন হলে, মানে কী হারে ভরটা চেঞ্জ হলো। তাহলে আমরা জানি যে ভি ইন্টু ডিএমডিটি এই ফোর্সটায় যদি এর ওজন এমজি সমান বা তার থেকে বেশি হয় তবেই এটা উপরের দিকে উঠতে সক্ষম হবে। তাহলে আমরা বলতে পারি যে ডিএমডিটিটা কত হবে, এম ইন্টু জি বাই ভি। এম ইন্টু জি দেওয়া আছে, এম হচ্ছে 600, জি হচ্ছে 10, ভি এর মান হচ্ছে 100, 100 কেটে যেটা 60, তাহলে 60 কেজি পার সেকেন্ড। এই হারে যদি গ্যাসটা বেরোতে থাকে তাহলে এটা ঊর্ধ্বমুখী করতে সক্ষম হবে। খুব সুন্দর প্রশ্ন, আশা করি বোঝা গেছে। আচ্ছা, এখন এখানে বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি চলে আসার জন্য হয়তো একটু নয়েজ আসতে পারে, এক্সটার্নাল নয়েজ। তো রিয়েলি সরি স্টুডেন্টস। চলো পরেরটাতে আমরা যাই। আচ্ছা, 300 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি রকেটে 210 নিউটন বল ক্রিয়া করে জ্বালানির দহনের হার কত হবে। এখানেও সেম, এখানে কীভাবে করব, না দেখো কী চেয়েছে, রকেটের গতি ভি, আমি লিখে নিচ্ছি রকেটের ভেলোসিটি 300 মিটার পার সেকেন্ড, বল কত পড়ছে 210 নিউটন, জ্বালানির দহনের হার মানে ডিএমডিটি এটা চেয়েছে। তাহলে সেম ফর্মুলা, এফ সমান ডিএমডিটি ইন্টু ভি, তাই তো। তাহলে ডিএমডিটি কত হবে, এফ বাই ভি। এফের ভ্যালু কত 300, না এফের ভ্যালু 300, 210, সরি 210। ভি এর ভ্যালু কত 300, 3 7 21, একটা শূন্য কেটে গেল, 0.7 কেজি পার সেকেন্ড, এটাও বেরিয়ে গেল, হ্যাঁ না। এটা অ্যাকচুয়ালি থ্রাস্টের ফর্মুলা, বা যে পরিমাণে বলটা দিতে হবে যার জন্য ওটা এমজিকে অতিক্রম করে আগের অঙ্কের জন্য চলে গিয়েছিল। এমজির থেকে সমান বা তার বেশি হলে এটা উপর দিয়ে উঠতে থাকবে। এখানে আমাদের এটা কোনো কাজে লাগবে না, যেহেতু এফ দেওয়া আছে তাই আমাদের এই ফর্মুলাতে কাজটা হয়ে গেল। তারপরের প্রশ্ন দেখো কী বলেছে, মসৃণ অনুভূমিক তলে রাখা 8 কেজি ভরের একটি গোলাকার বিস্ময় রাখা আছে। তাহলে 8 কেজি ভর এখানে রাখা দিয়েছে, অনুভূমিক তলে রেখেছি। 3টি খণ্ড হয়ে গেছে, একটা 1 কেজি, একটা 3 কেজি, একটা 4 কেজি। 4 কেজিটা পূর্ব দিকে গেছে 1 মিটার পার সেকেন্ড বেগে, 3 কেজিটা উত্তর দিকে গেছে 1 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে বলছে 1 কেজিটা কোন দিকে যাবে, এটাই তো মেন প্রশ্ন। তাহলে 1 কেজিটা কোন দিকে যাবে আমি জানি না,
কিন্তু একটা জিনিস বুঝতে পারছি, এটা যদি এক্স অ্যাক্সিস হতো, এটা যদি ওয়াই অ্যাক্সিস হতো, এক্স আর ওয়াইয়ের যে লব্ধিটা পেতাম তার অপোজিট দিকে অপর যে কণাটা ছিল তাকে যেতেই হবে। অর্থাৎ প্রথমে আমরা এই ভেলোসিটিটা, এই যে এইখানে যে ভরবেগটা পাবো, এখানে যে ভরবেগটা পাবো সেটা আগে বের করে নিই। তাহলে পূর্ব দিকের ভরবেগ কত? পি এক্স এম ইন্টু ভি, 4 ইন্টু 1 সমান 4। উত্তর দিকের ভরবেগ কত? পি ওয়াই 3 ইন্টু 1 3। ওকে, এবারে প্রশ্ন হচ্ছে এই দুটো ভরবেগ, এগুলো তো ভেক্টর রাশি, তাহলে এদের লব্ধিটা যেগুলো পারপেন্ডিকুলার দিকে আছে তাদের লব্ধি কত হবে? পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার, সেটা পি ধরো, আমি করে নিচ্ছি পি, অনলি পি। এবার প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে 3 স্কোয়ার যুক্ত 4 স্কোয়ার যদি করি, এটা হবে 5 স্কোয়ার, তার রুট 5 হবে। তাহলে এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড এমনি হবে। তাহলে অপরটাকে নিশ্চয়ই, মানে 1 কেজি ভরের বস্তুটাকে নিশ্চয়ই এর অপোজিট দিকে যেতে হবে, তবেই তো লব্ধির ফর্মুলাও বজায় থাকবে এবং ব্যালেন্সও হবে, তাই তো? তাহলে কী হবে? এরকম করে ভাবতে পারি, মোট ভরবেগ প্রথমে কত? 0, পরে ভরবেগ কত হয়েছে? তাহলে এই দুটোর লব্ধি হচ্ছে 5, হ্যাঁ না? তাহলে প্লাস 1 ইন্টু ভি, যদি এ পাশের ভেলোসিটিটা ভি হয়, তাহলে ভি সমান কত হবে? -5। অর্থাৎ আমরা বলতে পারি এমনি দিকে, উল্টো দিকে যেতে হবে। দেখো অঙ্ক বলে দিচ্ছি উল্টো দিকে যাবে, আমরা এমনি থিওরি অনুযায়ী বুঝতে পারছিলাম উল্টো দিকে যেতে হবে, অঙ্ক অনুযায়ী বলছি ভিটা অপোজিট দিকে যেতে হবে, তাই তো? হয়ে গেল। আচ্ছা, এখানে কেজি মিটার পার সেকেন্ড হবে, কেননা এগুলো সব, আর এই পাশটা কত হবে? ভিটা মিটার পার সেকেন্ড অনলি, মিটার পার সেকেন্ড, এগুলো সব কেজি মিটার পার সেকেন্ড হবে যখন পি এক্স পি ওয়াইটা বার করছে, এটা কেজি মিটার পার সেকেন্ড। ওকে, দেখো তারপরের প্রশ্ন কী বলেছি দেখো। ঊর্ধ্বমুখী যাত্রার প্রথম সেকেন্ডে, একটা উপর দিয়ে ওঠা যাত্রা আছে, তার প্রথম সেকেন্ডে একটি রকেট তার ভরের এত অংশ হারালো, মানে টি ইকুয়াল টু 1 সেকেন্ড, তার ভরটা কত হয়ে গেল? 1/40 অংশ হয়ে গেল। যদি নির্গত গ্যাসের হোক, মানে এটা হারিয়ে এটা হয়েছে, যদি নির্গত গ্যাসের বেগ এত হয়, তাহলে আমরা আবার সেই বেগ অনুযায়ী ফর্মুলা কি জানি? থার্স্ট সমান ডিএম ডিটি ইন্টু ভি। এখানে বলেছে 1 সেকেন্ডে কত হারালো না, তার ভরের 1/40। তাহলে এটা বলতে পারি ভরের 1/40 অংশ হারালো এইখানে অনুযায়ী, ইন্টু ভেলোসিটি কত? 4000। এটা করতে হবে। তাহলে m/40 ইন্টু 4000 সমান কত হবে? 100 m। তাহলে এফের মানটা এটা হচ্ছে। এবারে ত্বরণ কত? আমরা ত্বরণ জানি f/m, তাহলে 100 m/m, এম কেটে গেলে কত হবে? 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পাওয়া গেল? এটা আবার একটা অঙ্ক আর আছে কি? আর একটা আছে, এটাই বোধহয় লাস্ট অঙ্ক, আর কিছু নেই। বলছি জেট ইঞ্জিন ও রকেট যে নীতির উপর ভিত্তি করে চলে তা কি? শক্তির নিত্যতা সূত্র, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, কৌণিক ভরবেগ সূত্র, ভরের নিত্যতা সূত্র। বলো কোন সূত্র? যত সমস্ত রকেট ইঞ্জিন চলছে সব ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে চলে, এবং সেটা কৌণিক ভরবেগ নয়, রৈখিক ভরবেগ। তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে এটা চলে। আমরা অল কমপ্লিট করে নিলাম। ওকে, I am done. चलो, थैंक यू, गुड नाइट, टेक केयर। मिलते हैं नेक्स्ट लेक्चर में। ओके, बाय।